দিল্লির সেফ হোম থেকে হাসিনার ষড়যন্ত্র, ভারতের দিকে তোপ দাগল ঢাকা। বিবিসিকে কি বললেন তৌহিদ হোসেন? 2024-এর 5 আগস্ট গণভবন থেকে পালিয়ে যাওয়ার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু দিল্লির কোনো এক গোপন সেফ হোমে বসে এখনও কি বাংলাদেশের বিরুদ্ধে ছক কষছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ভারত সরকারের তত্ত্বাবধানে নির্বাসিত জীবন কাটালেও তার মুখ কিন্তু বন্ধ নেই। একের পর এক উস্কানিমূলক বিবৃতি, বিতর্কিত মন্তব্য যেন সীমান্তের ওপার থেকেই অস্থির করতে চাইছেন নতুন বাংলাদেশকে। কিন্তু এবার আর নীরব নয় ঢাকা, ধৈর্যের বাঁধ ভেঙেছে অন্তর্বর্তী সরকারের। সরাসরি দিল্লিকে দেওয়া হয়েছে কঠোর বার্তা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, হাসিনার এই খেলা আমরা আর মেনে নেব না। পলাতক স্বৈরাচারকে জায়গা দিয়েছেন ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে রাজনীতি করানোর চেষ্টা, এটি প্রতিবেশী সুলভ আচরণ নয়। Sheikh Hasina has gone to India and has been given shelter. What we expected is that as long as she is there, she is restrained from making statements which does not go for the situation in Bangladesh and also doesn't bode very well for the relation between the two countries. আজ আমরা বিশ্লেষণ করব কি আছে বাংলাদেশের সেই চরমপত্রে এবং কেন হঠাৎ তৌহিদ হোসেন টানলেন পাকিস্তান প্রসঙ্গ। ভারতের মাটিতে খুঁটি গেড়ে বসে আছেন শেখ হাসিনা, আর সেখান থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছেন। বিষয়টি নিয়ে কূটনৈতিক অন্দরমহলে উত্তেজনা ছিল আগে থেকেই, কিন্তু এবার তা প্রকাশ্যে এলো। বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক এবং কঠোর বার্তা পাঠিয়েছেন। ঢাকার ভাষা অত্যন্ত স্পষ্ট, একজন পলাতক ও গণহত্যাকারী হিসেবে বিদেশের মাটিতে বসে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া আন্তর্জাতিক প্রথা এবং প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অভিযোগ নয়, এটি দিল্লির প্রতি এক প্রকার আলটিমেটাম। হাসিনাকে আশ্রয় দেওয়া এক জিনিস আর তাকে মাইক ধরিয়ে দেওয়া অন্য জিনিস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন, ভারতের এই দ্বিমুখী নীতি দুই দেশের স্থিতিশীল সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন হলো, দিল্লি কি ঢাকার এই বার্তা আমলে নেবে, নাকি হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেই যাবে? সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 10 মিনিটে সেই কথোপকথনে উঠে এসেছে ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ত বাস্তবতা। তৌহিদ হোসেন স্বীকার করেছেন, দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে, টানাপোড়েন আছে। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হলেও হাসিনার তৎপরতা সেই সম্পর্কের গলায় কাঁটা হয়ে বিঁধছে। সীমান্তে উত্তেজনা, পাল্টা কূটনৈতিক তলব এবং সবশেষ ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মাঝেই এই সাক্ষাৎকারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, ভারতে বসে শেখ হাসিনার এ ধরনের বিবৃতি কোনোভাবেই প্রত্যাশা করেন না বাংলাদেশ। তার এই মন্তব্য দিল্লির সাউথ ব্লকে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ বুঝিয়ে দিল, বন্ধুত্বের খাতিরে সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হবে না। সাক্ষাৎকারে উঠে এসেছে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। ভারত বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু এবার তৌহিদ হোসেন খেললেন পাল্টা চাল। তিনি বললেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না, আর তাই বাংলাদেশের বিষয়েও ভারত সরকারের একই নীতি মেনে চলা উচিত। একেবারে সোজাসাপটা কথা। তিনি জানালেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, জড়িতদের গ্রেপ্তার করেছে, কিন্তু ভারত যেভাবে বিষয়টিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে তা অনভিপ্রেত। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন টিট ফর ট্যাট বা সমানে সমান জবাব হিসেবে। সবচেয়ে চমকপ্রদ ছিল পাকিস্তান প্রসঙ্গ। শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল তলানিতে। তৌহিদ হোসেন জানালেন, হাসিনার আমলে ইচ্ছা করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল, কিন্তু নতুন বাংলাদেশ সেই পথে হাঁটবে না। অন্তর্বর্তী সরকার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। এটি ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা।
ঢাকা যদি ইসলামাবাদের দিকে ঝোঁকে তবে আঞ্চলিক রাজনীতিতে ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব হবে। বিশ্লেষকরা মনে করছেন হাসিনাকে আশ্রয় দেওয়ার পাল্টা জবাব হিসেবেই ঢাকা এখন পাকিস্তান কার্ড সামনে আনছে। বল এখন দিল্লির কোর্টে। তারা কি হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও খারাপ করবে, নাকি ঢাকার দাবি মেনে হাসিনাকে নিছকই একজন পলাতক হিসেবে চুপ করিয়ে রাখবে? বিশ্লেষকদের মতে ভারত যদি হাসিনাকে না থামায় তবে তা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশও তখন হাত গুটিয়ে বসে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকারটি ছিল সেই ঝড়েরই পূর্বাভাস। চোখ রাখুন আমাদের পর্দায়। কূটনীতির প্রতিটি ব্রেকিং নিউজ আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।